মেহেরুন, জি স্যার। মৌ দেখো, যদি 9 নম্বর অঙ্কটা আমরা করতে যাই তাহলে আগে প্রশ্নটা একটু ভালো করে পড়ে দেখতে হবে কি আছে। আমরা এর মধ্যে কতটুকু জিনিস আমরা শিখেছি এর মধ্যে। ক, খ ও গ একটি অংশীদারি কারবারের অংশীদার, তারা সমানভাবে লাভ লোকসান বন্টন করে। তার মানে এদের লাভ লোকসান বন্টন অনুপাতটা হচ্ছে সমান। 2019 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের জন্য উক্ত প্রতিষ্ঠানের লাভ লোকসান হিসাবে উদ্ধৃত ছিল নিম্নরূপ। তোমরা দেখো ওনারা একটা লাভ লোকসান হিসাব দিয়ে দিয়েছে যেখানে কিনা নিট লাভের পরিমাণ আছে 1,30,000। আচ্ছা, অনুমোদনযোগ্য ব্যয় বা ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স, কোন আইটেমগুলো যে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স তাকে এত দিনের অঙ্কে তোমরা কিছুটা তো শিখেছো, তোমরা দুজন তো কিছুটা হলেও শিখেছো। দেখো, বেতনাদি অনুমোদনযোগ্য, ভাড়া ও কর অনুমোদনযোগ্য, সুদ অনুমোদনযোগ্য, যাতায়াত খরচ অনুমোদনযোগ্য, আইন খরচটা অনুমোদনযোগ্য, কুঋণটা অনুমোদনযোগ্য, পৌর কর অনুমোদনযোগ্য, ব্যবসায়িক খরচ অনুমোদনযোগ্য। তার মানে এটার মধ্যে এখনো পর্যন্ত আমরা কোনো অনুমোদনযোগ্য তথ্য পাইনি। আর ওইদিকে অকারবারে আয় আছে খালি একটাই, গাড়ি বিক্রয় বাবদ লাভ। এবার আমরা সমন্বয় পড়লে বুঝবো যে আসলে এদের মধ্যে কোনো অনুমোদনযোগ্য খরচ আছে কিনা। দেখো ওই যে লেখছে কোন 1 নম্বরে প্রত্যেক অংশীদারকে প্রদত্ত মাসিক বেতন 500 টাকা বেতনাদির অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা তোমরা দেখো অংশীদার হচ্ছে এখানে কয়জন, এখানে মোট অংশীদার কিন্তু 3 জন। ক, খ, গ কয়জন অংশীদার? 3 জন। প্রত্যেককেই যদি মাসে 500 করে বেতন দেওয়া হয় তাহলে 3 জনের মোট মাসিক বেতন হয় 1500 টাকা। দেখো ক, খ, গ 3 জনের, তাহলে প্রত্যেকের মাসিক বেতন হয় 1500 টাকা। আচ্ছা, প্রত্যেকের বেতন যদি 1500 টাকা হয়, 1500 টাকা যদি প্রত্যেকের বেতন হয় এক মাসে, তাহলে 12 মাসের বেতন কত হবে? এই তাহলে বলো তো 12 মাসের বেতন 18,000 টাকা হবে না? 1500 গুণ 12, তাহলে বেতনটা কি 18,000 টাকা হবে না? লাজিয়া? জি স্যার। তাহলে এই 18,000 টাকা বেতন কিন্তু অংশীদারদের বেতন। তাহলে দেখা যাচ্ছে কি মোট বেতন ছিল 20,000, তাহলে যার মধ্যে 2,000টা শুধু অনুমোদনযোগ্য আর বাকি 18,000 টাকা কিন্তু বেতন অনুমোদনযোগ্য। তাহলে কিন্তু আমরা অনুমোদনযোগ্য বেতন কিন্তু একটা পেয়ে গেছি, ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স কিন্তু একটা আমরা পেয়ে গেছি, স্যালারি, পার্টনার স্যালারি। মোট 3 জনের পার্টনার স্যালারি মোট হবে 1500 গুণ 12 অর্থাৎ 18,000 টাকা, 3 জনের মিলায় মোট। আর এক একজনের হবে 500 গুণ 12 6,000 টাকা করে, ক 6,000, খ 6,000, গ 6,000, 3 জনের মিলায় মোট হবে 18,000। এটা অনুমোদনযোগ্য। এরপর দেখো 2 নম্বরে বলছে ককে তার বাড়ির জন্য প্রদত্ত 3,000 টাকা ভাড়া ও করের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমরা একটা জিনিস শিখেছি কিন্তু নাজিয়া, কোন অংশীদার যদি পারিশ্রমিক হিসেবে ঘর ভাড়া পায় সেটা কিন্তু অনুমোদনযোগ্য হয় না, সেটা কিন্তু অনুমোদনযোগ্য হয়। আর তাই 2 নম্বর সম্ভাবনাটার মধ্যে ওনারা যে কথাটা বলেছে যে 3,000 টাকা যদি ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে এই ভাড়াটা কিন্তু অনুমোদনযোগ্য, তাই এটা আমাদের কোনো কাজে আসবে না, এই ব্যাপারটা আমাদের কোনো কাজে আসবে না। 3 নম্বরে প্রত্যেক অংশীদারকে মূলধন হিসেবের উপর প্রদত্ত 1,000 টাকা এবং গকে তার ঋণের জন্য প্রদত্ত 5,000 টাকা সুদের অন্তর্ভুক্ত রয়েছে। এইগুলো কিন্তু অনুমোদনযোগ্য। প্রত্যেক অংশীদারকে মূলধন হিসেবের উপর প্রদত্ত 1,000 টাকা, তাহলে বলো তো ক 1,000, খ 1,000, গ 1,000, তাহলে এই মূলধনের সুদ বাবদ 3 জনের 3,000 টাকা। এটা তো ওনারা বলছে যেটা নাকি সুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে এই সুদের মধ্যে 3,000 টাকা, 6,000 টাকার মধ্যে 3,000 টাকা তো মূলধনের সুদ, অংশীদারদের মূলধনের সুদ। তাহলে বলতো এই 6,000 এর মধ্যে যে 3,000 টাকা মূলধনের সুদ সেটাও কি তাহলে অনুমোদনযোগ্য হবে না? তোমরা কি বুঝছো আমার কথা? জি স্যার। আর এরপর বলছে প্রতিষ্ঠানের একটি নতুন শাখা, এই দেখো প্রতিষ্ঠানের একটি নতুন শাখা খুলবার জন্য বিদেশে যাওয়ার উদ্দেশ্যে খকে প্রদত্ত 10,000 টাকা যাতায়াত খরচের অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে দেখো নতুন শাখা খোলার খরচ, যাতায়াত খরচটা কিন্তু অনুমোদনযোগ্য ছিল, কিন্তু নতুন শাখা খোলার খরচটা
নতুন শাখা খোলার খরচটা কিন্তু আমাদের জন্য অননুমোদনযোগ্য। এটা মূলধন জাতীয় খরচ। নতুন শাখা খোলার খরচ যে 10,000 টাকা, এটা মূলধন জাতীয়। তাই এটাকে অনুমোদনযোগ্য খরচ হিসেবে বলা যাবে না। এটা অনুমোদনযোগ্য বলা যাবে না, এটাকে অনুমোদনযোগ্য বলতে হবে, কারণ এটা অ্যাসেট, এটা খরচ না। আর ঘটনার মিথ্যা বিবরণের জন্য শুল্ক কর্তৃপক্ষকে প্রদত্ত 1,000 টাকা জরিমানা আইন খরচের অন্তর্ভুক্ত হয়েছে। দেখো, আইন খরচটা আমাদের জন্য অনুমোদনযোগ্য হলেও পেনাল্টি, যেটা জরিমানা দিয়েছি আমরা, এই পেনাল্টিটা কিন্তু আমাদের জন্য অনুমোদনযোগ্য। এই ঘটনাগুলো ছাড়াও আমাদের পরের পেজে আরো কিছু ঘটনা আছে। প্রতিষ্ঠানের কর্মচারীদের অগ্রিম হিসেবে প্রদত্ত 2,000 টাকা এবং অফিস চলাকালীন সময়ে মধ্যে হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার কর্তৃক তছরূপ 2,000 টাকা কুরিনের অন্তর্গত রয়েছে। এটাও কিন্তু অনুমোদনযোগ্য হিসেবে আসবে। গাড়ির বিক্রয়জনিত বিবরণী আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, যে মুনাফাটা হয়েছে সে মুনাফা সংক্রান্ত। অংশীদারগণের ব্যক্তিগত আয়ের তথ্য এখানে দিয়ে দিয়েছে। অংশীদারদের ব্যক্তিগত আয় দিয়ে দিয়েছে যাতে আমরা অংশীদারদের মোট আয়টা বের করতে পারি। আর অংশীদারি প্রতিষ্ঠানটির এবং অংশীদারগণের মোট আয় ও কর দায় নির্ণয় করে, এটা বিরাট বড় একটা অঙ্ক। তবে পারা যাবে না এমন নয়, আমরা এই অঙ্কটা সলভ করব। তবে এই অঙ্কটা সলভ করার জন্য চলো আমরা খাতা নিয়ে নেই সবাই, আর আমিও আমার শীটটা বের করি। স্যার ঘর করছি। দাঁড়াও, এটা যেন কত নম্বর অঙ্ক ছিল? 9 নাম্বার না? 9 নাম্বার। হুম, স্যার নামিরা মেসেজ দিছে ক্লাস করার জন্য, কি বলবো? হ্যাঁ, নামিরা কি বলছে? বলছে ক্লাস করবে না, টাইম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু বলো যে এই ক্লাসটা শেষ করে আসতেছি, তুমি ওয়েট করো। স্যার 1 ঘন্টা লাগবে না নাকি? এত সময় লাগবে না, তুমি বলো যে ওয়েট করতে, বলো, হয় টাইম দিও না, খালি বলো যে একটু ওয়েট করো, আচ্ছা এই ক্লাসটা শেষ করে আসি, টাইম তো দরকার নেই। আচ্ছা, তোমরা কি আমাদের টেবিলটা দেখতে পাচ্ছ? এখানে যেহেতু ওনারা এ বি সি দিয়েছে, ক খ গ দিয়েছে, আমরা এটাকে এ বি এন্ড সি পার্টনারশিপ ফার্ম, ইনকাম ইয়ার 18-19, অ্যাসেসমেন্ট ইয়ার 19-20, আর ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম অফ পার্টনারশিপ ফার্ম, এই যে আমরা ঘর টেনে ফেললাম। নাজিয়া ঘর টেনে ফেলছো? নাজিয়া, প্রথমে আমরা লিখবো নেট ইনকাম অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। দেখো তো আমাদের এই অঙ্কটার মধ্যে নেট ইনকাম অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যদি আমরা বসাতে চাই, তাহলে এই যে 1,30,000 টাকা দেয়া আছে না,
এই যে 1,30,000 নিলাম, নাজিয়া দেখছো তুমি? ओ माँ नाजिया नहीं है मऊ ओ চলে मऊ গেছে? জি স্যার, আমি আছি। नाजिया नहीं है ও কি বলবো আর। তাহলে নেট ইনকামটা 1,30,000 লিখে দাও। দারুণ একটা অঙ্ক করবো অথচ নেই হ্যাঁ। আচ্ছা, এর সঙ্গে এখন আমরা অ্যাড করব ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স। তোমাদের কি খেয়াল আছে নাকি ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স ওনারা কিন্তু বলে দিয়েছিল যে সুদের মধ্যে প্রত্যেকের 1,000 টাকা করে সুদ রয়েছে বকেয়া, অংশীদারদের সুদ রয়েছে। দেখো ওই যে 3 নম্বরে বলছে প্রত্যেক অংশীদারকে মূলধন হিসাবের উপর প্রদত্ত 1,000 টাকা করে সুদ রয়েছে, দেখছো? জি স্যার। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এ বি সি প্রত্যেকেরই 1,000 করে হবে। 1,000 1,000 1,000 মোট 3,000, তাই না মৌ? জি স্যার। আমরা এই 3,000 টাকা কি লিখতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এবার ওই স্যালারি বলো তো, আমাদের স্যালারি পার্টনার স্যালারি লিখবো এখানে আমরা, পার্টনার স্যালারি। পার্টনার স্যালারি লিখে এই যে এটার মতন এই প্রত্যেকের না স্যালারি 6,000 করে। জি স্যার। মৌ জি স্যার। প্রত্যেকের স্যালারি যে 6,000 করে, তুমি কি এটা বুঝছো? নাজিয়া তোমার কি মনে আছে প্রত্যেকটা স্যালারি যে 6,000 করে ছিল? নাজিয়া নাই স্যার। আসতে দেখলাম যে কই? এটা তো চলে मुझे গেছে मार আমার স্যার। डालो, मुझे मार डालो। छह लोग हम लोग देख नहीं सकते। স্যার, স্যার ওই যে 500 টাকা করে ছিল মাসিক, ওটা হলো বছরে আপনার 18,000 টাকা, তিনজনের একজনের তাই না? 6,000। এটাকে আমি দেখাই দিব 500 গুণ 12 এটাকে দেখাই দিব। না স্যার, দেখান দেন। এই যে দেখাই দিলাম, একজনের যদি 6,000 হয় তাহলে তো বাদ বাকিদেরও 6,000, তাই না? আচ্ছা, আর কি কি আছে একটু দেখে নেই। দেখো তো প্রত্যেক অংশীদারকে প্রদত্ত মাসিক বেতনটা লিখে ফেলছি। ককে তার বাড়ি ভাড়ার জন্য প্রদত্ত, এটা তো আসবে না। প্রত্যেক অংশীদারকে মূলধনের উপর সুদ 1,000 টাকা দিতে সেটা আমরা লিখে ফেলছি। আর গকে ঋণের সুদ দেওয়া হয়েছে কত? গকে ঋণের সুদ দেওয়া হয়েছে কয় টাকা লেখা আছে না? গকে ঋণের সুদ দেওয়া হয়েছে 5,000 টাকা। তাহলে গকে ঋণের জন্য দেওয়া হয়েছিল সুদ 5,000 টাকা, এটাও লিখবো, লিখবো না এটা? তাহলে চলো ইন্টারেস্ট অন সিস লোন। ইন্টারেস্ট অন সিস লোন হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা যতটুকু কারেকশন করা যায় আমরা কারেকশন করতে থাকি। এই সমস্ত আইটেম এখানে নেই আসতে, এগুলা দূরে দূরে রাখি। আচ্ছা, ইন্টারেস্ট অন সিস লোনটা পর্যন্ত ঠিক আছে, বাদ বাকি আইটেম গুলো ঠিক নাই। এরপরে চলো
এরপরে বলছে প্রতিষ্ঠানের একটি নতুন শাখা খোলার জন্য খকে 10,000 টাকা যাতায়াত খরচের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। যাতায়াতকে আমরা কনভেন্স বলি। তাহলে কনভেন্সের এই অ্যামাউন্টটা, কনভেন্সের এই 10,000 টাকাটা আমাদের নতুন শাখা খুলবার খরচ। তাহলে চলো এটা আমরা লিখে দেই, কনভেন্স। কমিশন না লিখে আমরা লিখে ফেলি কনভেন্স। কনভেন্স লিখে ব্র্যাকেটে লিখে দেই opening a new showroom. ওপেনিং এ নিউ শোরুম অথবা নিউ আউটলেট, যাই বলো একই কথা, শোরুমও বলা যায় আউটলেটও বলা যায়। তাহলে বলতো কনভেন্স অ্যানাউন্সের মধ্যে ওপেনিং এ নিউ শোরুমের যে 10,000 টাকা ছিল সেটাও কিন্তু আমাদের আচ্ছা এখানে কিন্তু আমরা ব্রাঞ্চও লিখতে পারি, ওপেনিং এ নিউ শোরুম অথবা ব্রাঞ্চ। ব্রাঞ্চ ব্রাঞ্চে লিখে ফেলি কনভেন্সের মধ্যে ওপেনিং এ নিউ ব্রাঞ্চ, নতুন ব্রাঞ্চ খোলার খরচ 10,000 টাকা। এটাও আমাদের ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স। আমি যে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স গুলো ওনাদের ওখান থেকে নিয়ে নিয়ে লিখতেছি, মৌ তুমি কি এটা বুঝতে পারতেছো মৌ? জি স্যার। ঘটনার মিথ্যা বিবরণের জন্য শুল্ক কর্তৃপক্ষের প্রদত্ত 1,000 টাকা জরিমানা আইন খরচের অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে আইন খরচের মধ্যে ল চার্জ, দেখো আইন খরচ ছিল একটা ল চার্জ, সেই ল চার্জের মধ্যে এই 1,000 টাকা ছিল আমাদের পেনাল্টি। তাহলে চলো লিখে ফেলি ল চার্জ। ল চার্জ লিখে ব্র্যাকেট লিখে দিই পেনাল্টি মানে জরিমানা, পেনাল্টি। হ্যাঁ, আর এটার পরিমাণটা কত ছিল? 1,000 টাকা। তাহলে আমরা এই পেনাল্টি 1,000 টাকা এখানে বসিয়ে দিলাম। এবার পেনাল্টি পর্যন্ত অ্যামাউন্ট গুলো আমাদের সব ঠিক আছে। আর কোন অ্যামাউন্ট বসবে কিনা একটু দেখি। দেখো এই পর্যন্ত যত কাহিনী ছিল সব লেখা হয়ে গেছে মাও। এবার দ্বিতীয় পেজে যা ছিল, নাজিয়া কিন্তু ছবিগুলো পাঠাইছিল অসাধারণ, ওর ক্যামেরাটা খুব ভালো মনে হয়। জি স্যার। নিচে ফকির হইলে হয়েছে কি, ক্যামেরাটা কিন্তু দারুণ। প্রতিষ্ঠানের কর্মচারীদের অগ্রিম হিসেবে প্রদত্ত 2,000 টাকা আর অফিস চলাকালীন সময়ের মধ্যে হিসাব রক্ষক ক্যাশিয়ার কর্তৃক তসরুপ 2,000 টাকা কুরিনের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে 2,000 আর এই 2,000 মোট 4,000 টাকা কিন্তু এখানে আসবে। তবে এগুলো কিন্তু কুরির নামে ব্যাড ডেট নামে ছিল, সেই জন্য আমরা ওইখানে ব্যাড ডেট নামে লিখে দিব। আমরা এটাকে ব্যাড ডেট নামে লিখে দিব। ব্যাড ডেট লিখে এবার ব্র্যাকেটের মধ্যে লিখব, ব্র্যাকেটের মধ্যে লিখে দিব অ্যাডভান্স টু এমপ্লয়ি। অ্যাডভান্স টু এমপ্লয়ি ছিল, আর একটা ছিল তহবিল তসরুপ। তহবিল তসরুপ মানে চুরি। এই চুরিটাকে ইংলিশে আমি কি লিখব? হ্যাঁ, ক্যাশ মিসক্রিয়েন্ট লিখতে হবে কি? ক্যাশ মিসক্রিয়েন্ট লেখা যায়। ক্যাশ মিসক্রিয়েন্ট মানে হলো পয়সা চুরি, পয়সা চুরি, সুর। ঘরটাকে একটু বড় করে দিলে হয়তো ওই লাইনটা একটু সামনে উপরে দিকে উঠে আসবে। হ্যাঁ আসছে। তো ব্রাঞ্চ ব্যাড ডেট থেকে অ্যাডভান্স এন্ড এমপ্লয়িজ ক্যাশ মিসক্রিয়েন্ট, এই দুটো মিলায় কত টাকা হয় মোট দেখো তো?
2000 টাকা হচ্ছে তোমার অ্যাডভান্স আর ক্যাশ মিসক্রিয়েন্ট হচ্ছে 2000, তাহলে তোমার 4000 না? তাহলে 4000 টাকা এখানে বসে যাবে। তাহলে ব্যাড ডেট হচ্ছে অ্যাডভান্স টু এমপ্লয়ি এন্ড ক্যাশ মিসক্রিয়েন্ট। ক্যাশ মিসক্রিয়েন্ট মানে কি নগদ টাকা চুরি। তো এই 4000 টাকা আমরা এখানে বসাই দিলাম। এবার দেখো ওনাদের সমন্বয়ের মধ্যে আর কোনো ঘটনা আছে কিনা। আর গাড়ি বিক্রয় যদি দেখলো তো আয়ের কাহিনী। আয়করের নিয়ম অনুযায়ী অবচয় ছিল 8000 আর হিসাব বহি মতন অবচয় ধরছে আমরা 12000। এই তাহলে দেখো তো এখানে অবচয় 4000 বেশি ধরা হয়েছে না? জি স্যার। এই লাইনটা দেখো, হিসাব বহি মোতাবেক অবচয় ধরেছিলাম 12000, কিন্তু আয়করের নিয়ম অনুযায়ী অবচয় ধরার কথা ছিল 8000। আচ্ছা আমি বলো তো অবচয় 4000 বেশি ধরাতে আমাদের প্রফিটটা 4000 কমে গেছিল না? জি স্যার। তাহলে আমাদের প্রফিটও 4000 এখন বাড়ায় দিতে হবে। তুমি কি আমার কথা বুঝছো? তাই এটাও কি এখন যোগ করে দিতে হবে, এই অ্যামাউন্টটাকে এখন যোগ করে দিতে হবে। তুমি কি এই লাইনটা বুঝতে পেরেছো? জি স্যার। গাড়ির প্রাথমিক মূল্য ছিল 20000, ঠিক আছে, কিন্তু হিসাব বই মোতাবেক গাড়ির অবচয় হয়েছে 12000, কিন্তু আয়কর নিয়ম অনুযায়ী অবচয় ধরার কথা ছিল 8000। তাহলে কি আমি 4000 টাকা অবচয় বেশি ধরেছিলাম? আমি 4000 টাকার অবচয় বেশি ধরাতে আমার প্রফিট কি 4000 কমে গেছে না? জি স্যার। তাহলে এখন আমি প্রফিট 4000 বাড়াই দিব। সেই জন্য আমরা আরো একটা আইটেম এখানে লিখবো। আরো একটা আইটেম লিখবো হচ্ছে ওভার অ্যালোকেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। স্যার এই লস আর্সটা কি সবার শেষে লিখতে হবে নাকি? কোনটা? লস আর্স। না না, শেষে না, মানে এই দাগটা দেওয়া আছে তো এই জন্য আমি ওটার তলায় লিখছি। ওভার অ্যালোকেশন অফ, তুমি যেটা খুশি লেখো, ওভার অ্যালোকেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ওভার অ্যালোকেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা ছিল 4000। আমি যে আইনগুলো লিখছি, আমি যে কথাবার্তাগুলো লিখছি, এগুলো তুমি বুঝতে পারছো কিনা সেটা একটু খেয়াল করবা। তাহলে বলো তো ওনারা আমাদের যে আইনগুলো বলছে, যে কথাগুলো বলছে, তাতে এই পর্যন্ত সবকিছু লেখা শেষ। আমাদের এই অঙ্কে আর কোনো ইনএডমিসিবল এক্সপেন্স ছিল না। এবার চলো আমরা এই সবগুলোকে যোগ করি একদম শুরু থেকে। এই সবগুলোকে যোগ করে দেখি আমাদের মোট যোগফলটা কত হয়। দেখো তো সবগুলো যোগফলটা কত হয়। স্যার 41000। 41 হয়, হ্যাঁ। 21, 26, 36, 40, 45,000। তুমি ঠিক করে দাও। হ্যাঁ স্যার 45। 1,30,000 এর সঙ্গে 45 যোগ করলে 1,75,000 হবে না? জি স্যার। দেখো নন ট্রেডিং ইনকাম ছিল 10,000 নাকি? ওই যে গাড়ি বিক্রয় বাবদ লাভ। জি স্যার। চলো এটা বাদ দেই। নন ট্রেডিং স্যার ওইটার নাম হবে না ইনকাম ফ্রম বিজনেস? হ্যাঁ কোনটা? 1,75,000। না, আগে নন ট্রেডিং ইনকামটা বাদ দেওয়ার পরে যেটা হবে সেটা নাম হবে ইনকাম ফ্রম বিজনেস। এটার কোনো নাম নাই। নন ট্রেডিং ইনকামটা বাদ দেওয়ার পরে হবে ইনকাম ফ্রম বিজনেস, বুঝছো?
তুমি কি আমার কথা বুঝছো, বাংলা কথা বুঝছো? বুঝছি স্যার, বাংলা কথা বুঝছি। প্রফিট অন সেল অফ কার, এটা ছিল 10,000, একটাই আইটেম, সরাসরি যোগ দিবা, যোগ দিলে যেটা পাবা তার নাম হবে ইনকাম ফ্রম বিজনেস। সেটার নাম হবে ইনকাম ফ্রম বিজনেস। তাহলে আমাদের ইনকাম ফ্রম বিজনেসটা কয় টাকা আসে? 1,65,000। এই 1,65,000 টাকা হবে ইনকাম ফ্রম বিজনেস। এবার এর সঙ্গে আবার আমরা অ্যাড করে দেব নন ট্রেডিং ইনকাম, আবার ওই একই আইটেম, প্রফিট অন সেল অফ কার। স্যার ওটা লেস লিখছিলাম না, লেস নন ট্রেডিং ইনকাম। হ্যাঁ, 1,65,000, ঠিক আছে। তো মুখে আপনি যোগ বলছেন। এবার অ্যাড করব আবার নন ট্রেডিং ইনকাম, প্রফিট অন সেল অফ কার। ওটা ছিল 10,000, তাহলে আবার হয়ে যাবে 1,75,000। ব্যাস, আর কোনো ঘটনা নেই। তাহলে আমাদের টোটাল ইনকাম বের হয়ে আসবে ওই যে 1,75,000। আমাদের টোটাল ইনকামটা বের হয়ে গেছে 1,75,000। টোটাল ইনকাম 1,75,000 বের করাটা কি তুমি বুঝছো? তুমি কি আসছো নাকি তুমিও স্যার তুমিও ছাত্রটার মতন ভাগছো? না স্যার, আছে। আচ্ছা এবার বলো তো, আমার যেহেতু এখানে মোট আয়টা 2,50,000 টাকার কম, তাহলে কি আমি এই কথাটা লিখতে পারি না, since total income of partnership firm is less than টাকা 2,50,000, tax should not be applied to this firm? লিখে দেবো না বলো তো? জি স্যার। তাহলে এটা লিখে দাও। এই লাইনটা কি লেখা হয়েছে মো? জি স্যার, হয়েছে। হয়েছে স্যার। তাহলে এবার আমাদের 2 নম্বর কাজ কি?
এবার আমাদের 2 নম্বর কাজ হচ্ছে পার্টনারদের মধ্যে ইনকাম অ্যালোকেশন করা, তাই না? জি স্যার। ক্যালকুলেশন অফ অ্যালোকেশন অফ নেট ইনকাম অ্যামং পার্টনার্স। পার্টনারদের মধ্যে নেট ইনকামটা অ্যালোকেশন করা, আয় বন্টন করা। আর এটা বন্টন হবে এ, বি আর সি। মৌ, তুমি কি ঘরটা রেডি করছো? জি স্যার। তাহলে চলো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেহেতু এখানে আছে আমরা লিখি। বলতে ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রত্যেকেরই 1000 করে ছিল না? আমি যদি উপরেটা দেখি তাহলে ও যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রত্যেকের 1000 করে ছিল না? 3000 1000 1000 1000 3000 দেখছো? তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা সবার ঘরে 1000 করে লিখে দেই। 1000 1000 আর এই যে 1000, তাহলে টোটাল অ্যামাউন্টটা চলে আসে 3000। মৌ, জি স্যার। স্যালারি কত করে ছিল তো সবার মনে আছে তোমার? 6000 করেছিল না? সবার 6000 করে ছিল। তাহলে 6000 6000 6000 যদি হয় তাহলে মোট স্যালারির পরিমাণটা দাঁড়াবে 18000। সেটাও আমরা এখানে লিখে দিব। ওদের পারিশ্রমিকের মধ্যে আর কোনটা আসবে? ইন্টারেস্ট অন লোন একজন পাবে 5000 টাকা। দেখো ইন্টারেস্ট অন লোন একজন পাবে 5000। কার ছিল জানো ইন্টারেস্ট অন লোন? সিস সি তো লোন। মনে হয় নাকি? সিস লোন। তাহলে ইন্টারেস্ট অন লোন 5000 টাকা, এটা সি পাবে। তাহলে আমরা সি এর ঘরে লিখে দিলাম 5000। আমরা টোটালের ঘরেও লিখলাম 5000। কমিশন ছিল না আমাদের এই অঙ্কে। কিন্তু আর কোনো পারিশ্রমিক কি ছিল এই অঙ্কে? তুমি একটু তোমার খাতাটা খুলে দেখো। অংশীদারদের কি আর কোনো পারিশ্রমিক ছিল? না স্যার, আর নাই তো। আর পারিশ্রমিক ছিল না। তাহলে এবার বলো তো, আমাদের টোটাল ইনকাম না 1,75,000 ছিল? জি স্যার।
তাহলে এই যে 1,75,000 টাকা, এখান থেকে উপরের এই 3টা বাদ দিলে আমরা আমাদের অবশিষ্ট মুনাফার অংশটা কত সেটা কি পাবো? এই কাজ যে আমরা করেছি এর আগে, তুমি কি এটা বোঝো? জি স্যার। তাহলে 1,75,000 থেকে উপরের এই 3টা বাদ দিলে কত থাকে দেখো তো? স্যার 1,49,000। এই যে 1,49,000 টাকা যে থাকে, এই 1,49,000 টাকা এদের তিনজনের মধ্যে লাভ লোকসান বন্টন অনুপাতে ভাগ করতে হবে। আমাদের অনুপাতটা কত ছিল সেটা এখন অঙ্কটার মধ্যে একটু দেখতে হবে, যে ওনারা আমাদেরকে এই 1,49,000 টাকাটা এখন কোন অনুপাতে ভাগ করতে হবে সেটা ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিবে। এটাকে আমরা লিখবো এটি অ্যালোকেশন অফ রেস্ট ইনকাম। তবে অ্যালোকেশন অফ রেস্ট ইনকামটা ভাগ হবে আমাদের মুনাফা বন্টনের অনুপাতে। আর যে অনুপাতটা আমাদেরকে বলা আছে সমান ছিল স্যার। তারা সমানভাবে লাভ লোকসান বন্টন করে, তাহলে তো কষ্ট নেই। তাহলে তুমি 1,49,000-কে ডাইরেক্ট 3 দিয়ে ভাগ করো। স্যার 49,666 মানে 667। তো সবাইকে তো 67 দেওয়া যাবে না, একজনকে দেওয়া যাবে। 49,000 কয়শো? 666। 666। $49,666। বাকি থাকে কত? না, দুইজনকে 67 দিয়ে একজনকে 66 দিতে হবে। দুইজনকে 67 দিয়ে একজনকে 66। 49,666। দেখো তো এবার আমাদের এই বন্টনটা হয়ে গেছে না? দেখো তো এবার যোগ করলে যোগফলটা কত হয়? ছাপ্পান্ন হাজার 567। স্যার 56,667। এর পরেরটা